বাচ্চাদের স্কুলে গরমের ছুটি পড়ার পরে আমরা গিয়েছিলাম সুন্দরবন ঘুরতে। যদিও অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘোরার জন্য পারফেক্ট টাইম, কিন্তু এখন বাচ্চাদের স্কুলে বেশ অনেক দিন ছুটি আছে, ওরাও ঘরে বসে বোর হচ্ছিল। আর আমরা ইউএস থেকে রিটার্ন করার পরে সেভাবে কোনো ট্রিপে যাইনি, তাই সুন্দরবন যাওয়াটা এই সময় আমরা প্রেফার করলাম। আর সবথেকে বড় কথা, এখন যেহেতু গরম থাকে তাই ক্রাউডটা একদম কম থাকে। আর আমার বাচ্চারা আসলে অনেক দিন দেশের বাইরে থাকার কারণে ওরা ভিড়ভাড়টা সেভাবে নিতে পারে না, তো এই সময়টাই আমরা প্রেফার করি। আমাদের প্যাকেজটা ছিল কলকাতা টু কলকাতা, অর্থাৎ আমাদের বাড়ির সামনে থেকে একদম পিক করে আর রিটার্ন করার দিনও আমাদেরকে বাড়ির সামনে নামিয়ে দেবে। তো আমরা সকাল 8:30টার সময় আমাদের জন্য গাড়ির ব্যবস্থা, 8টার সময় বলা হয়েছিল, গাড়ি চলে এসেছিল, তো আমরা 8:30টার সময় ঘর থেকে বেরোই। আর 1.5 ঘন্টা মতো আসার পরে ওরা আমাদেরকে ব্রেকফাস্টটা করে নিতে বলে। তো আমরা রাস্তার ধারে একটা দোকানে নেমে পেটাই পরোটা, ঘুগনি আর ডিমের অমলেট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আর এই ব্রেকফাস্ট থেকেই কিন্তু ট্যুর প্যাকেজের সমস্তটা শুরু হয়ে যায়। এই ব্রেকফাস্টটাও ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমরা যেহেতু কলকাতা টু কলকাতা অপশানটা চুজ করি, তাই আমাদের প্যাকেজের ফিসটা পড়েছিল 5000 পার পারসন। তবে অনেকেই ক্যানিং থেকে প্যাকেজটা স্টার্ট করেন, তো সেক্ষেত্রে তাদের 3000 পার পারসন পড়ে। তবে বিভিন্ন অর্গানাইজারের ক্ষেত্রে বিভিন্ন রকম প্যাকেজ হয়েই থাকে, তবে খুব একটা বেশি ডিফারেন্স হয় না, ওই 19 আর 20। যাই হোক, আমরা পৌঁছে গেছি। এইখান থেকে আমাদেরকে লঞ্চে নিয়ে যাবে, তো আমাদের গাড়িতে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে এখানে ওয়েট করতে বলা হয়েছিল। ড্রাইভার দাদা নেমেও আমাদের সঙ্গে এখানে ওয়েট করছে, আর আমাদেরকে লঞ্চ থেকে এবার ওরা রিসিভ করতে এসেছে। তো আমাদের জিনিসপত্র একদমই বেশি কিছু নেই, মাত্র পিঠে একটা করে ব্যাকপ্যাক আর একটা ছোট্ট ট্রলি। তো জিনিসপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি লঞ্চে উঠতে। এখন প্রায় সকাল 11টা মতো বাজে, তো আমাদের জার্নিটা এখন থেকে শুরু হবে। সারাদিন লঞ্চে ভেসে ভেসে তারপরে বিকেল নাগাদ আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। আমাদের লঞ্চটা পুরো দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন লঞ্চে উঠবো। যদিও ভালোই গরম আছে, দেখা যাক লঞ্চে উঠলে কেমন লাগে। আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চটা এখন ছাড়ছে। তো আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আছে, আর কালকে বোধহয় আরও একটা কি দুটো ফ্যামিলি এখানে জয়েন করবে। তো বাবুই পাখি অনেক দিন পর ঘুরতে বেরিয়ে খুব খুশি। আসলে আমরা ইউএস থাকতে মোটামুটি বছরে 2-3টে ট্রিপ করতাম, তো এখানে আসার পর সেভাবে কোনো ট্রিপে যাওয়া হয়নি। আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা পুরো ফুরফুরে হয়ে গেল। লঞ্চে আসার পরে ওরা সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে ফুল দিয়ে বরণ করছে, আর সেই সাথে একটা করে জুসের প্যাকেটও দিচ্ছে। তো বাবুই পাখির এই টাইপের এক্সপিরিয়েন্সগুলো একদম ফার্স্ট টাইম, ওরা ভীষণ এনজয় করছে। তো আমি ওদের সবার বরণ করার ভিডিওগুলো করেছি, তবে অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও করার সময় কাউকে পাওয়া যায় না, তো আমাকে বরণ করার কোনো ভিডিও নেই। যাই হোক, নদীর হাওয়া খেতে খেতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখানোর জন্য নামানো হবে। হ্যামিল্টন সাহেবের নাম তো অনেকেই জানেন, তিনি ব্রিটিশ আমলে এই সুন্দরবন এলাকায় অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, এখানকার আশেপাশের পরিবেশের অনেক উন্নতি করতে হেল্প করেন। আর একটা যেটা বেকন বাংলো, সেটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে বেশি পরিচিত। কথা বলতে বলতে আমি ওদের খাওয়ার জায়গাটা সবাইকে দেখিয়ে দিলাম। লঞ্চটা খুব একটা বেশি বড় না, একদম ছোটোখাটো, এখানে 15 থেকে 20 জন লোককে ওরা অ্যাকোমোডেট করতে পারে। এবার আমি কথা বলতে বলতে যে দিদি রান্না করছিলেন তার ছোট্ট একটা ক্লিপ নিয়ে এসেছি। এখানে উনি রান্না বান্না করছিলেন, লঞ্চের ভেতরেই পুরোটা রান্না বান্না করা হয়। আমাদেরকে সকাল দুপুর রাত্রি যে খাবারগুলো সার্ভ করা হবে তার প্রত্যেকটা মিলই কিন্তু এই লঞ্চেই বানানো হয়। নদীর বুক চিরে আমরা এগিয়ে চলেছি, দুপাশে ঘন সবুজ গ্রাম, তার মধ্যে দিয়ে আমরা লঞ্চে করে এগিয়ে যাচ্ছি। ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, বেশ স্নিগ্ধ একটা পরিবেশ। আমাদেরকে এখন হ্যামিল্টন বাংলোর সামনে নিয়ে এসেছে। লঞ্চটা একটা জায়গায় দাঁড় করিয়ে আমাদেরকে হ্যামিল্টন বাংলোটা দেখাতে নিয়ে এসেছে। এখানে সেরকম বিশেষ কিছু নেই, হ্যামিল্টন সাহেব যেখানে থাকতেন সেইটাই রয়েছে, তবে চারপাশটায় বন্ধ। শুনছি এখানে নতুন করে কাজ শুরু হবে। আর হ্যামিল্টন সাহেব সুন্দরবনের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন, তিনি এখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে, তো মানুষের উন্নতির জন্য এখানে উনি অনেক কিছু করেছিলেন। তো হ্যামিল্টন বাংলোতে যেহেতু দেখার বিশেষ কিছু ছিল না, আমরা ওখানে অল্প একটু সময় দাঁড়িয়ে চলে এসেছি বেকন বাংলোতে। আর এই বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে বেশি পরিচিত। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর পুরো ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। যাদের ভালো লাগবে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা আরেকবার ভালো করে দেখে নিতে পারেন।
তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা দেখার পরে আমরা আশেপাশে স্থানীয় যে বাজারগুলো সেগুলো ঘুরে আবার চলে এসেছি লঞ্চে। আর একটু পরে লঞ্চটা ছেড়ে দেবে। এইবারে সারাটা দিন আমরা নদীর মধ্যে ভেসে ভেসে বেড়াবো। আর এখানে সব থেকে যে বিষয়টা আমার ভালো লেগেছে, নদীর জল ভীষণ রকমের পরিষ্কার, একদম স্বচ্ছ একটা জল। কথা বলতে বলতে আমাদেরকে আমুদি মাছের ফ্রাই দিয়ে গেল। নদীর বুক চিরে যেতে যেতে আমুদি মাছের ফ্রাই খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। খাবারগুলো সত্যি বেশ ভালো। যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি। যতটা গরম ভেবেছিলাম থাকবে সেরকম গরম এখনও অবধি লাগেনি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর যেটা বলছিলাম, এখানের প্রকৃতি কিন্তু ভীষণ সুন্দর, চারপাশে ঘন সবুজ গ্রামগুলো দেখা যাচ্ছে। আমাদের ট্রিপের কালকের আমাদেরকে নিয়ে যাবে ম্যানগ্রোভ ফরেস্টে। তবে আশেপাশে এই যে গ্রামগুলো, সবুজে ঘেরা গ্রাম, সত্যি ভীষণ রকমের সুন্দর। আর পরিষ্কার পরিচ্ছন্নতার যে কথাটা আমি বলছিলাম, এখানে নদীর জল একদম স্বচ্ছ, খুব পরিষ্কার। আর যেখানে যেখানে আমাদের লঞ্চে উঠাচ্ছে নদীর পাড়গুলো, সেগুলোও কিন্তু ভীষণ রকমের পরিষ্কার। তো যে দাদারা আমাদের এখানে ট্যুর গাইড হিসেবে ছিলেন, আমাদের সমস্ত কিছু টেক কেয়ার করছিলেন, ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার ভীষণ রকমের স্ট্রিক্ট। জলে কোনো রকম নোংরা, প্লাস্টিক, কোনো জাতীয় বজ্র আবর্জনা ফেলা যাবে না। যদি কেউ ফেলেও থাকে তার জন্য কিন্তু সেটা একটা পানিশেবল ক্রাইম, আর তার জন্য তাকে ফাইন পর্যন্ত করা হয়। এবার লাঞ্চের সময় হয়ে গেছে, আমাদেরকে লাঞ্চটাও সার্ভ করে দিয়েছে। প্রথমেই পাতে পড়েছে সাদা ভাত, মসুর ডাল, আলু ভাজা, স্যালাড আর লেবু। তো এটা খেতে খেতে আমাদেরকে তারপরে দিয়ে দিয়েছে ঝিঙে আলু আর কুচো চিংড়ি দিয়ে তৈরি করা একটা তরকারি। এরপরে ছিল ভেটকি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার রিল্যাক্স করছি বসে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের স্পেশালিটি। এই এতদূর জলে থাকা অবস্থাতেও কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে সারভাইভ করে, এটা এদের সব থেকে বড় স্পেশালিটি। দেখতেই পাচ্ছেন কি পরিষ্কার জল। তো আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে আমাদেরকে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরেও ঘোরাবে। তো কালকে আমাদেরকে ম্যানগ্রোভ ফরেস্টে নিয়ে যাবে, আজকে নদীর বুক চিরে আমরা ভেসে বেড়াবো সারাদিন লঞ্চে। আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আমায়, বেঁধো না আমায়, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। সারাদিন লঞ্চে ঘোরার পরে আমরা এখন আমাদের রিসর্টে যাব। আমাদেরকে লঞ্চ থেকে যে ঘাটে নামিয়েছে সেখান থেকে একটুখানি হেঁটে আমাদের রিসর্ট। তো আমরা এখন চলে এসেছি রুমে। আমি রুমটার একটা ভালো ভিডিও বানিয়েছিলাম পুরো রুমটার, তবে সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। এটা অন্য একটা ছোট কপি। তো রুমের সাথে আমাদের একটা ছোট্ট ব্যালকনিও আছে, আর সেই সাথে অ্যাটাচড বাথরুম যেটা নর্মালি থাকে। মোটামুটি ঠিকঠাক পরিবেশ রুমের। তো আমরা রুমে ঢুকে একটুখানি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে বেরিয়ে পড়েছি গ্রামটা ঘুরতে। তো আমরা এখন যাচ্ছি, সামনে একটা মন্দির আছে শুনলাম, তো সেইখানে যাওয়ার জন্য সবাই মিলে বেরিয়েছি। বেশ সুন্দর ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, দেখুন গাছের পাতাগুলো কি ভালো লাগছে হাওয়ার তালে তালে, যেন ওরাও নেচে উঠেছে। তো আমরা সেই মন্দিরটা দর্শন করতে যাচ্ছি, দর্শন করে আবার ফিরে আসব হোটেলে। আমরা মন্দিরটা দেখতে গিয়েছিলাম, তবে মন্দিরটা সন্ধ্যের অনেকটা পরেই খোলে সন্ধ্যে আরতির জন্য, তো বন্ধ ছিল। তাই আমরা ফিরে এলাম, আসার পথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম, আর সেই সাথে নদীর ঘাটটার একবার ঢু মেরে গেলাম। তো ভীষণ স্নিগ্ধ লাগছে এখন পরিবেশটা। তো আমরা সারাদিন ঘোরাঘুরির পরে এখন ভীষণ টায়ার্ড, এখন হোটেলে যেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখা যাক কী করা যায়। রুমে আসার কিছুক্ষণ পরে ওরা সন্ধ্যাবেলায় দিয়ে গেছে চিকেন পাকোড়া আর গরম গরম কফি। তো আমরা পাকোড়া আর কফিটা খেয়ে একটুখানি রেস্ট করব। বাবুই পাখিও পাকোড়া খেয়ে এখন খেলতে বসে গেছে। তো একটু আমরা সবাই রেস্ট করে নেব, সারাদিন ভালো রকমের ঘোরাঘুরি হয়েছে, সবাই খুব টায়ার্ড।
আমরা মোটামুটি সবাই এক ঘুম দিয়ে নিয়েছি। তারপরে আমাদের রাতের খাবারের জন্য ডেকেছিল প্রায় 10:30টার দিকে। হোটেলের মধ্যেই খাবারের আয়োজন রয়েছে, সেখানে একটা ডাইনিং রুম রয়েছে, সেখানে খাবার ব্যবস্থা। রাতের ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, অসম্ভব ভালো হয়েছিল রাতের ডিনারটা। তো একদম শেষ পাতে সবার জন্য কতগুলো স্টিল পিকচার রেখে যাচ্ছি। আর আমাদের সুন্দরবনের ফার্স্ট ডের ঘোরাঘুরি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরের ভিডিওতে নিয়ে আসছি সুন্দরবন ঘোরার সেকেন্ড দিন, অর্থাৎ কিনা ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা কিন্তু আরও অনেক সুন্দর। তো সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।